হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিয়েস্তার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভাপা ইলিশ। চলুন আমরা দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমরা তৈরি করব। প্রথমেই আমরা একটি মাঝারি মাপের ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে সামান্য তেল, হলুদ এবং লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে আমরা কিন্তু রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের তেল, লবণ এবং হলুদ মাখিয়ে আমরা কিন্তু রেখে দিয়েছি। এবার আমাদের কিন্তু মশলা করার পালা। প্রথমেই কিছুটা পোস্ত, এর সাথে নিচ্ছি কিছুটা কালো সর্ষে এবং তার সাথে নিচ্ছি কিছুটা সাদা সর্ষে। এগুলো প্রায় হাফ চা চামচ মতো নিলেই কিন্তু যথেষ্ট। এর সাথে নিচ্ছি 4 থেকে 5টি মতন কাজু, তার সাথে নিচ্ছি হাফ চা চামচ মতো চারমগজ। এরপর এর সাথে নিয়ে নেব যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এরপর এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে কিন্তু মিক্সচারে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি খানিকটা লবণ এবং খানিকটা চিনি। ব্যাস ভালো করে মাখিয়ে এই লবণ চিনি রেখে দিতে হবে। এর সাথে আমরা আরও একটি উপকরণ দিয়ে নেব। এর সাথে আমরা অ্যাড করে নেব সামান্য একটু হলুদ। ব্যাস আমাদের মশলার প্রিপারেশন কিন্তু প্রায় রেডি। এরপর আমাদের আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটির মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলি দিয়ে নেব। তার সাথে দিয়ে নেব অল্প একটু টক দই, 1 চা চামচ পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট। এরপর একটি প্যান নেব। কেউ যদি বড় পাত্র ব্যবহার করতে চান তাও কিন্তু নিতে পারেন, এবং একটি টিফিন বক্স বা আমার মতন এই রকম কেক টিন, যেহেতু আমার বাড়িতে কেক টিন ছিল তাই আমি কেক টিনেই জিনিসটা করেছি। কেক টিনে করলেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয় খেতে। যদি কারোর বাড়ি কেক টিন না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো টিফিন বক্সও কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে যার বাড়িতে যা আছে সেটা নিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। এর সাথে দিয়ে নেব খানিকটা আমাদের মশলা দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওপর থেকে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। ব্যাস আমাদের এর পরের স্টেপ হলো একটি পাত্রে আমরা কিন্তু আগেই জল বসিয়ে দিয়েছিলাম, তার উপরে এবার দিয়ে দেব স্ট্যান্ড এবং মাছটিকে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ভালো করে আটকে নিয়ে স্লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমাদের একেবারে ভাপা ইলিশ রেডি। আপনারা এইরকমভাবে একদিন করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। ব্যাস এই রকম গরম গরম নামিয়ে নিন এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে। সুতরাং নিজেও খান এবং পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন।